অনেক চ্যানেল আছে এই ভুলগুলো করার কারণে 2026 সালে কিন্তু মনিটাইজেশন পাবে না। অনেক ক্রিয়েটর আছে যারা একটা চ্যানেল খুলে অনেক স্বপ্ন নিয়ে ভাবে এই চ্যানেলটা মনিটাইজ করব, এখান থেকে আর্নিং করব, বাট কিছু ভুলের কারণে কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠে না। তো আজকের ভিডিওতে আমরা এমনই কয়েকটি ভুল নিয়ে আলোচনা করব, যাদের এই ভুলগুলো থাকলে চ্যানেলে কিন্তু মনিটাইজ করাতে পারবে না 2026 সালে। তো চলুন বন্ধুরা আলোচনাটা শুরু করি। যারা নতুন ক্রিয়েটর তাদের কিন্তু ইউটিউব সম্পর্কে প্রথমে তেমন কোনো ধারণা থাকে না, যার কারণে তারা বুঝতে পারে না তাদের চ্যানেলে আসলে কি ভুল আছে, আর মেন ভুলগুলোই করে ফেলে, যেটা মনিটাইজ করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। আর ইনকামের প্রথম ধাপ হচ্ছে চ্যানেলটাকে মনিটাইজ করা। মনিটাইজ না করলে কিন্তু চ্যানেলে থেকে ইনকাম করা যায় না বন্ধুরা। আবার অনেকেই আছে চ্যানেলটা মনিটাইজ করে ফেলে, বাট এই প্রবলেমের গুলোর কারণে কিন্তু পরে মনিটাইজটা ডিমনিটাইজ করে দেয় ইউটিউব থেকে। তো আমার কিন্তু এরকম একজন পরিচিত আছে যার চ্যানেলটা ডিমনিটাইজ করে দিয়েছে। তার ছিল প্রথমে গেমিং চ্যানেল, বাট এখন সে ব্লগিং চ্যানেল করছে। যেহেতু গেমিং চ্যানেলে তার ডিমনিটাইজটা করে দিয়েছে, $30 হয়েছিল, বাট তবুও কিছু ভুল থাকার কারণে কিন্তু তার চ্যানেলটা ডিমনিটাইজ করে দিয়েছে। তো এত কথা না বাড়িয়ে বন্ধুরা চলুন চলে যাই কি সমস্যা আসলে থাকলে চ্যানেলটা ডিমনিটাইজ বা মনিটাইজেশন পাবেন না সেগুলো সম্পর্কে জেনে নিই। যে সমস্ত কন্টেন্ট ব্যবহার করে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন না সেই সমস্ত কন্টেন্টগুলোকে সাধারণত ইনঅথেন্টিক কন্টেন্ট বলা হয়। আর এই ইনঅথেন্টিক কন্টেন্টের ভিতরে অনেকগুলো কন্টেন্ট আছে যে সমস্ত কন্টেন্টের ফলে চ্যানেলটা মনিটাইজ করতে পারবেন না। তো এই ইনঅথেন্টিক কন্টেন্টের ভিতরে কি কি কন্টেন্ট আছে সেগুলো আমি আপনাদেরকে বলে দিই এক এক করে। তো এই ইনঅথেন্টিক কন্টেন্টের বাংলা হচ্ছে অপ্রমাণিত কন্টেন্ট বা নকল কন্টেন্ট। মানে আপনি একটা ভিডিও নিজের কোনো ক্রিয়েটিভিটি নেই, সেই ভিডিওটা যদি ইউটিউবে আপলোড করেন, যেমন টিকটকের ভিডিও বা অন্য যে কোনো প্ল্যাটফর্মের ভিডিও ডিরেক্ট যদি ডাউনলোড করে আপলোড করে দেন, তাহলে সেটা ইনঅথেন্টিক কন্টেন্টের ভিতরে বা নকল কন্টেন্টের ভিতরে পড়ে যায়। এক্ষেত্রে ইউটিউব কর্তৃপক্ষ কিন্তু তাকে আর মনিটাইজেশন দেবে না। এ কারণে প্রত্যেকটা ভিডিও তৈরি করলে নিজের ক্রিয়েটিভিটি লাগবে, মানে এডিটিংটাও লাগবে। আপনি যদি ভিডিওটা আপলোড করতে চান তাহলে প্রথমে ডাউনলোড করে ভালো করে এডিট করবেন, নিজের ভয়েস ব্যবহার করবেন। যদি ফেস না দেখাতে চান তবে ভয়েসটা অবশ্যই দিবেন, এতে নিজের ক্রিয়েটিভিটি একটু হলেও থাকবে, সেক্ষেত্রে কিন্তু মনিটাইজ হওয়ার সম্ভাবনা আছে। এই যে ইনস্টাগ্রামের রিলস, ইউটিউবের ভিডিওই আবার ইউটিউবে আপলোড করা, এগুলো কিন্তু ইনঅথেন্টিক কন্টেন্টের ভিতরে পড়ে। এছাড়াও একই ভিডিও মানে ভাইরাল হচ্ছে যে সমস্ত ভিডিও, একই ভিডিও 10 জন ছাড়ছেন একই প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করে, তো সেক্ষেত্রেও কিন্তু মনিটাইজড হওয়ার সম্ভাবনা থাকে না। তাই সবার শেষে একটা কথাই বলবো, যারা ইউটিউব চ্যানেল নতুন খুলছেন তারা অবশ্যই একটু হলেও নিজের ক্রিয়েটিভিটি রাখেন, যে এডিটের ক্ষেত্রে বা ভয়েস ওভার দিয়ে এডিটের সময় একটু হচ্ছে অ্যানিমেশন ব্যবহার করুন ভিডিওতে, অথবা পুরো যেটা ডাউনলোড করেছেন সেটা না দিয়ে ছোট ছোট ক্লিপ আকারে কিন্তু দিতে পারেন, তাহলেও কিন্তু মনিটাইজেশন হওয়ার সম্ভাবনা থাকে। গেমিংয়ের ক্ষেত্রে কিন্তু প্রথমেই ভিডিওটা মনিটাইজড হলেও, রুল হিসাব করে মনিটাইজড হলেও এই চলতে চলতে যে কোনো এক সময় কিন্তু সেখানের রুলসটা লঙ্ঘন হয়ে যায়, যার ফলে মনিটাইজ হওয়ার পরেও কিন্তু ডিমনিটাইজড করে দেয়। এরকম অনেক আছে। দেখি যে মুভি কিছু অংশ ছোট ছোট করে কেটে নিয়ে দেয়, সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় মনিটাইজ পায় না, আর যদিও বা পায় তাহলে কিন্তু সেটা ডিমনিটাইজ হয়ে যায়। তাই ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করার জন্য আমাদের অবশ্যই ভেবেচিন্তে কন্টেন্ট তৈরি করে আপলোড করা উচিত। দেখা যাচ্ছে যে কষ্ট করলাম 5 মাস, 6 মাস, 3 মাস, 1 বছর কষ্ট করলাম, অথচ চ্যানেল মনিটাইজ করতে পারলাম না।
তাই সবশেষে একটা কথাই বলবো বন্ধুরা, যারা নতুন ক্রিয়েটর আছো তারা এই ইনঅথেন্টিক কন্টেন্টটা অ্যাভয়েড করে নিজেদের চ্যানেলে কন্টেন্ট আপলোড করো আর চ্যানেলটাকে মনিটাইজ করো। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।